বিএনপি যা মানতে চায় তার অর্থ হলো সাংবিধানিক বড় বড় পরিবর্তন বাদ দিয়ে ওরা মানতে চায়। এইটা মানা হলে বাংলাদেশের সংবিধানের চরিত্র আবার সেই ফ্যাসিবাদী চরিত্র থাকবে যাবে। এই জন্যই তো বিএনপির মধ্যে ঘাপটি মেরে ওরা জামাত শিবিরকে গুপ্ত বলে, ওর মধ্যে গুপ্ত আওয়ামী লীগের লোকেরা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ব্যবস্থা নেয় না। ওদিকে পার্লামেন্টে নরম নরম কথা বলে, আবার আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জামিন দেয়। ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র। স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান উপজেলা খবর শোনা যাচ্ছে, বলে তথ্য উপদেষ্টাও বলে যে এটা তো কোনো দলীয় নির্বাচন হবে না, ইন্ডিভিজুয়াল নির্বাচন, ইচ্ছা করলে আওয়ামী লীগের লোকেরা এখানে অংশ নিতে পারে। শুনতেছেন না তথ্য উপদেষ্টা? উনি আগে টক শো করে করে বিএনপি দালালি করে করে এখন একটা পজিশন পাইছে, ওই যে হেডকোয়ার্টারের সোয়া, বোঝেননি না? আমার কইলাম না। তো এই জন্য এখন যদি সংবিধান সংস্কার পরিষদ রাষ্ট্রপতির আদেশে হয়ে গেল, এইটাকে জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করার একটা আইনি ফ্রেম করে দেওয়া, এই ফ্রেমকে বাইপাস করে পার্লামেন্টে আপনি একটা সংবিধান সংশোধনের বিশেষ কমিটি যে প্রস্তাব পরশুদিন দিয়েছেন, এটা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী। জুলাই অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। এই জন্য আমরা বলেছি এখনো সময় আছে। আপনারা পার্লামেন্টে, আমাদের অপোজিশন লিডার বলেছেন আমরা ধারণাগতভাবে আমরা এই সংশোধনের বিপক্ষে, আপনি সংস্কারের প্রস্তাব আনেন, সেখানে কমিটিতে আমরা লোক দেবো কিনা বিবেচনা করব, কিন্তু সংশোধনের চিন্তা থেকে সত্যি হবে, সংস্কারের চিন্তায় আসতে হবে।